খুব শীঘ্রই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চালু হবে আইসিইউ এবং এনআইসিইউ পরিষেবা, এমনই জানালেন বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। খুব শীঘ্রই নবদ্বীপ হাসপাতালে পেতে চলেছে আইসিইউ এবং এনসিইউর মতো বিশেষ পরিষেবা। এদিন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে এসে এমনটাই জানালেন নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। বিজেপি সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পরেই প্রথমে যে বিষয়টির উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তা হল স্বাস্থ্য ব্যবস্থা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের সমস্ত বিধায়ক ও মন্ত্রীদের রাজ্যের হাসপাতালগুলি এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে পাঠানো হচ্ছে পরিষেবা খতিয়ে দেখবার জন্য। ঠিক তেমনই এদিন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে অতর্কিতে হাজির হলেন বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। তিনি এসে খতিয়ে দেখলেন হাসপাতালের পরিষেবা, কথা বললেন রোগী, তাদের আত্মীয় পরিজন এবং চিকিৎসক ও নার্সদের সঙ্গে। এদিন হাসপাতাল পরিদর্শনে এসে শ্রুতি শেখর গোস্বামী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমেই স্বাস্থ্যের উপরে জোর দিয়েছেন। আগামী 1 তারিখের মধ্যে আমাকে নবদ্বীপ বিধানসভার অন্তর্গত সমস্ত হাসপাতাল ও উপস্বাস্থ্য কেন্দ্রগুলির রিপোর্ট জমা দিতে হবে। সেই কারণেই এখানে আসা। যে সমস্যাগুলি রয়েছে এই হাসপাতালগুলি, সেগুলি সমাধান করব। আপনারা খুব দ্রুতই হয়তো 1 মাসের মধ্যেই অনেক কিছুই দেখতে পারবেন। এছাড়াও তিনি বলেন, এই হাসপাতালে আইসিইউ করা সম্ভব, তাহলে চট করে রোগীদের জন্য অন্য কোথাও যেতে হবে না। এছাড়াও করিডোরের সমস্যা রয়েছে হাসপাতালে, কর্মী সংকটও রয়েছে, নার্সিং স্টাফেদেরও প্রবলেম রয়েছে। এছাড়াও সাফাই কর্মীদের সমস্যা রয়েছে। ইউএসজি, ইসিজি এই সমস্ত যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলি চালনা করা টেকনিশিয়ানেরও ঘাটতি রয়েছে। একাধিক যন্ত্রপাতিগুলি পুরনো এবং খারাপ হয়ে যাচ্ছে। যেগুলি ঠিক করা যাবে না, সেগুলি নতুন করে নিয়ে আসতে হবে। আমি আরও একদিন আসবো এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বসবো এবং সার্বিক যত উন্নতি হয় আমি আপ্রাণ চেষ্টা করব। দেখলাম এটা আমি তো একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই হাসপাতাল থেকে যাতে কিছু হলেই অন্য জায়গায় যেতে না হয়, সেই প্রতিশ্রুতিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আজকে আসলাম, দেখলাম অনেক সম্ভাবনা আছে, কিন্তু আগের যে সরকার ছিল তাদের আন্তরিকতার সদিচ্ছার অভাবের কারণে এটা সম্ভব হয়নি। তা আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি প্রথমেই এই স্বাস্থ্যের ওপর জোর দিয়েছেন। সেই জায়গা থেকে আমাকে 1 তারিখের মধ্যে এই হাসপাতালগুলি, উপস্বাস্থ্য কেন্দ্রগুলির রিপোর্ট দিতে বলা হয়েছে। তা আমি সেই জন্যই আসা। গতকাল আমি মহেশগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে গেছিলাম, আগামী দিন বিষ্ণুপুরে যাব, এইগুলো দিয়ে রিপোর্ট দেব এবং এইগুলি যেহেতু আমি প্রতিশ্রুতিবদ্ধ, এইগুলি আমি করবই। যে সমস্যাগুলি, এইগুলি আমি সমাধান করবই, এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। অভিযোগ কিছু জানানো হয়নি। সত্যি কথা, আমাদের হসপিটালের যে জায়গাগুলোতে আমরা সমস্যায় ভুগছি বা আরও নতুন করে পরিষেবা উন্নত করার জন্য যে জায়গাগুলো দরকার, আমরা ওনার কাছে সেই বিষয়গুলোই তুলে ধরেছি। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে নতুন বিল্ডিং যেটা আছে 100 বেডের কোভিড হসপিটাল, যেটা আমরা এই মুহূর্তে মানুষের পেডিয়াট্রিক্স, মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক্স এই ধরনের পরিষেবা দেওয়ার জন্য এই বিল্ডিংটা ব্যবহার করা হয়। সেই বিল্ডিংটার অ্যাকচুয়ালি অ্যাপ্রুভালটার জন্য আমরা অনেকদিন ধরে আটকে আছি, প্রায় 2024 সাল থেকে। সেই অ্যাপ্রুভালটা এসে দিলে আমাদের হসপিটাল ওই বিল্ডিংয়ের জন্য যা যা অ্যাসোসিয়েটেড পরিষেবাগুলো থাকে, যেমন ধরুন গ্রুপ স্টাফ, স্ক্যাভেঞ্জিং, সিকিউরিটি এবং সেই সঙ্গে সঙ্গে আদার স্টাফ, নার্সিং স্টাফ, ডাক্তার, অবশ্যই যে আরও কিছু বেটার পরিষেবা দেওয়ার জন্য ভালো ডাক্তার দরকার হয়, সেই ধরনের জিনিসগুলো ওইটার পিছনেই আসবে। সেই জন্য ওই অ্যাপ্রুভালটা পাওয়া খুব দরকার এবং সেটার জন্যই আমরা আজকে ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি এবং উনি সেটা বুঝেছেন এবং উনি আমাদেরকে বলেছেন যে উনি এটা নিয়ে অবশ্যই চেষ্টা করবেন। এটা আমাদের কাছে খুব বড় আশার খবর। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে।
ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।